সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন তারা আগামীকাল ২ জানুয়ারি শুক্রবার যে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন সেটি হবে তাদের আন্দোলনের প্রথম পর্যায়ে। এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চান যে নবম জাতীয় বেতন স্কেল তাদের অধিকার এবং ন্যায্য দাবি, এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা থেমে থাকবেন না। সংগঠনের একজন ঊর্ধ্বতন নেতা জানিয়েছেন প্রতীকী অনশনের পরবর্তী ধাপে তারা সচিবালয় এবং জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করবেন এবং পরবর্তীতে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থনীতিবিদ এবং সরকারি অর্থ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক বাজেটে একটি বিশাল অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাবে কয়েক হাজার কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বিশাল অতিরিক্ত ব্যয় বহন করার সক্ষমতা সরকারের রয়েছে কিনা সেটাও একটি বড় প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের সাথে সরকারের যেসব চুক্তি এবং শর্ত রয়েছে সেগুলো বিবেচনায় নিতে হবে। এই আন্তর্জাতিক সংস্থাগুলো সাধারণত সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধির ওপর জোর দেয়। এমন পরিস্থিতিতে সরকারি বেতন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা একটি জটিল সিদ্ধান্ত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি কঠিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না করলে প্রশাসনিক অসন্তোষ বৃদ্ধি পাবে এবং সরকারি কাজকর্মে বিরূপ প্রভাব পড়তে পারে। অন্যদিকে এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত নিয়ে যদি পরবর্তী নির্বাচিত সরকার দ্বিমত পোষণ করে তাহলে তা রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই ঝুঁকি এড়িয়ে যেতে চায় এবং সম্পূর্ণ দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিতে চায়। সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ করে নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মূল্যস্ফীতির চাপে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের বেতন একই পর্যায়ে রয়েছে। তাই নতুন বেতন স্কেলের প্রত্যাশা তাদের কাছে শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি তাদের সম্মানজনক জীবনযাপনের একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং প্রশাসনিক বিশেষজ্ঞ বলছেন বেতন কমিশন গঠন করা হয়েছিল একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এবং সেই কমিশন তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। কিন্তু সরকার যদি শেষ পর্যন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করে তাহলে এটি কমিশনের প্রতি এবং সমগ্র প্রক্রিয়ার প্রতি একটি অসম্মান হবে। এছাড়াও এটি ভবিষ্যতে যে কোনো কমিশন গঠনের ক্ষেত্রে একটি নেতিবাচক নজির তৈরি করবে। তারা বলছেন সরকারের উচিত কমিশনের প্রতিবেদন পাওয়ার সাথে সাথে দ্রুততার সাথে তা পর্যালোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। বেতন কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন কমিশন অত্যন্ত আন্তরিকতা এবং পরিশ্রমের সাথে কাজ করছে। তারা দেশের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মচারীদের সাথে আলোচনা করেছেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মতামত নিয়েছেন এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক বেতন কাঠামো পর্যালোচনা করেছেন। তারা একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত সুপারিশমালা তৈরি করার চেষ্টা করছেন, যা একদিকে কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবে, অন্যদিকে সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে থাকবে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়ের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা। সরকারি কর্মচারীদের একটি অংশ বলছেন তারা আশা করছেন নির্বাচনের পূর্বেই বেতন স্কেল ঘোষণা হবে, কারণ নির্বাচনের পরে নতুন সরকার ক্ষমতায় এলে পুরো প্রক্রিয়া আবার নতুন করে শুরু হতে পারে এবং তাতে আরও অনেক বেশি সময় লাগবে। তারা বলছেন বর্তমান কমিশন যে কাজ করেছে সেটি যদি বাস্তবায়িত না হয় এবং নতুন সরকার নতুন কমিশন গঠন করে তাহলে তাদের বেতন বৃদ্ধি আরও কয়েক বছর পিছিয়ে যাবে। এটি তাদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং অন্যায় হবে। অপরদিকে কিছু বিশ্লেষক মনে করছেন নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা হয়তো দ্রুততার সাথে বেতন স্কেল বাস্তবায়ন করবে, কারণ সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। একটি নির্বাচিত সরকারের জনপ্রিয়তা এবং কার্যকারিতার মধ্যে সর্বোচ্চ বজায় থাকার জন্য তাদের অনেক বিষয়গুলি নিয়ে বেশ কিছু নির্দেশনা দেয়া হয় এবং এগুলো পরীক্ষিত হয়ে থাকে। জনপ্রিয়তা এবং কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে প্রশাসনিক দক্ষতার ওপর এবং প্রশাসনিক দক্ষতা নির্ভর করে কর্মচারীদের মনোবল এবং সন্তুষ্টির ওপর। তাই নতুন সরকার হয়তো এটিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে। সামগ্রিকভাবে বলা যায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এখন একটি জটিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ধাঁধার মধ্যে আটকে রয়েছে।
সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি এবং প্রত্যাশা রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে সরকারের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক জটিলতা। আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই সময়ের মধ্যে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের সার্বিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক দক্ষতার স্বার্থে এই সমস্যার একটি দ্রুত এবং ন্যায্য সমাধান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এদিকে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন পেশাজীবী ফোরাম এবং সংগঠন থেকে অনশন কর্মসূচি, মানববন্ধন এবং বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পর্যায়ক্রমে এবং নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা এই সুসংহত আন্দোলনকে কোনো পর্যায়ে নিয়ে যেতে সক্ষম এবং সফল হন এবং কতটা শক্তিশালী এবং কার্যকর চাপ সৃষ্টি করতে পারেন সেটাই এখন মূল এবং প্রধান দেখার বিষয়। যেহেতু সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সন্নিকটে এবং দেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রাজনৈতিক উত্তরণের সংক্রমণকালের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, তাই অতি কঠোর বা ব্যাপক ব্যাঘাত সৃষ্টিকারী বা ধ্বংসাত্মক আন্দোলন তারা সহজে পরিচালনা করতে পারবেন না। বিশেষভাবে উল্লেখ্য যে সরকারি চাকরিজীবীরা যদি অতি কঠোর বা সরকারি মাত্র কয়েক সপ্তাহ পূর্বে ঢাকার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার এবং উচ্চ স্বরে স্লোগান প্রদানের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী নেতা অত্যন্ত কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন হয়েছিলেন। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে 14 দিনের রিমান্ডে গ্রহণ করা হয়েছিল এবং অনেককে সাময়িকভাবে বরখাস্ত করার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি ছিল সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের প্রতি একটি অত্যন্ত কঠোর, সুস্পষ্ট এবং দৃষ্টান্তমূলক সতর্কবার্তা এবং হুঁশিয়ারি। তাই বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা অত্যন্ত সতর্কতা, বিচক্ষণতা এবং সাবধানতার সাথে এবং সরকারি চাকরি বিধি এবং নিয়ম কানুনের কঠোর মধ্যে থেকেই তাদের প্রতিবাদ এবং আন্দোলন পরিচালনা করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারি বিধি নিয়ম বহির্ভূত বা প্রচলিত আইন বিরোধী কোনো ধরনের কঠোর আন্দোলন পরিচালনা করলে তারা সরাসরি এবং নিশ্চিতভাবে শাস্তিমূলক ব্যবস্থার কঠোর আওতায় পড়বেন, এই গভীর আশঙ্কা এবং তীব্র ভীতি তাদের মধ্যে সর্বক্ষণ এবং প্রতিনিয়ত কাজ করছে। তাই সকল বিষয় এবং দিক অত্যন্ত সূক্ষ্মভাবে এবং গভীরভাবে বিবেচনা করে এবং সম্ভাব্য সকল ঝুঁকির কথা মাথায় রেখে সরকারি কর্মচারীরা ধাপে ধাপে এবং অত্যন্ত সুচিন্তিতভাবে সতর্কতার সাথে অগ্রসর হচ্ছেন এবং তাদের আন্দোলন পরিচালনা করছেন। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সমগ্র এবং জটিল বিষয়টি এখন প্রধানত এবং মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সদিচ্ছা এবং চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্তের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকরা। তার যদি সত্যিকারের এবং আন্তরিক একান্ত সদিচ্ছা থাকে এবং তিনি যদি গভীরভাবে মনে করেন যে নির্বাচনের পূর্বেই এটি বাস্তবায়ন করা রাজনৈতিকভাবে, নৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে প্রয়োজন এবং জরুরি, তবে হয়তো অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করা সহজোট সরকারের সর্বশেষ ক্ষমতার অবসানের আগেই নতুন সরকারের আসন্ন স্থায়ী সরকারের প্রস্তাবিত নবম বেতন স্কেলের কোনো বড় পরিবর্তন করতে হবে। সম্ভব হতে পারে অন্যথায় সমগ্র বিষয়টি আরও অনেক বেশি দীর্ঘায়িত হবে এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ এবং দায়িত্ব হিসেবে রয়ে যাবে। সর্বশেষ পরিস্থিতি সূক্ষ্মভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করে বলা যায়, দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর এই দীর্ঘ, কষ্টকর এবং অনিশ্চিত প্রতীক্ষার অবসান ঘটবে কিনা এবং ঘটলে ঠিক কখন ঘটবে তা এখনও সম্পূর্ণভাবে চরম অনিশ্চয়তার ঘোর অন্ধকারে রয়ে গেছে। অপরদিকে কিছু বিশ্লেষক মনে করছেন নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা হয়তো দ্রুততার সাথে বেতন স্কেল বাস্তবায়ন করবে, কারণ সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। একটি নির্বাচিত সরকারের জনপ্রিয়তা এবং কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে প্রশাসনিক দক্ষতার ওপর এবং প্রশাসনিক দক্ষতা নির্ভর করে কর্মচারীদের মনোবল এবং সন্তুষ্টির ওপর। তাই নতুন সরকার হয়তো এটিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে। সামগ্রিকভাবে বলা যায়, নবম জাতীয় বেতনের স্কেল
বাস্তবায়ন এখন একটি জটিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ধাঁধার মধ্যে আটকে রয়েছে। সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি এবং প্রত্যাশা রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে সরকারের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক জটিলতা। আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই সময়ের মধ্যে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের সার্বিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক দক্ষতার স্বার্থে এই সমস্যার একটি দ্রুত এবং ন্যায্য সমাধান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।